আসসালামু আলাইকুম, সুমাইমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে পালং শাকের বড়া। আমরা অনেক রকমের পাকোড়া খেয়ে থাকি, তবে আজকে তৈরি করে দেখাবো পালং শাকের পাকোড়া। পালং শাকের পাকোড়ার জন্য আমি এখানে পালং শাক নিয়েছি এবং এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ছাড়িয়ে নিচ্ছি। এখন এই পানি ছাড়ানো শাকগুলোকে একটা বোর্ডে নিয়ে ছুরি দিয়ে যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি। এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারবেন। ছুরি দিয়ে যখন শাকটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে, তারপর এই শাকগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা একইভাবে যে কোনো শাকের বড়া বানাতে পারবেন। সবগুলো শাক কুচি করে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পর এই শাকগুলো হাত দিয়ে কষলে একটু নরম করে নিচ্ছি, তাহলে শাকটা কিছুটা মিশে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.3 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা ময়দা বা আটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1.4 কাপ বেসন। বেসনও যদি না থাকে তাহলে আটা ময়দা দিলেই হয়ে যাবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা যার যার স্বাদ অনুযায়ী। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর স্বাদ মতন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া। আর 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4টার মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই পাকোড়াটা খেতে একটু বেশি মজার হয়। এখন সবগুলো উপকরণ শাকগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতন তেল গরম করে পাকোড়াটার সাইজে গরম তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া যখন তেলে দেওয়া হয়ে গেছে, তারপর চুলায় আঁচ কমিয়ে মচমচে করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। আমাদের পালং শাকের পাকোড়া এখন তৈরি হয়ে গেছে। এই পাকোড়াটা চাইলে বিকেলের নাস্তায়ও খেতে পারেন, বা এটা অন্য খাবারের সাথেও খেতে পারেন। এটাকে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন, এটা দেখতে দারুণ একটা কালার হয়েছে এবং এটা খেতেও দারুণ মজার হয়ে থাকে। তো বন্ধুরা, সহজভাবে পালং শাকের পাকোড়াটা আজকে শেয়ার করেছি। তো প্রতিদিনের মতন আজকে ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।